তো বন্ধুরা বেরিয়ে পড়েছি নতুন একটা ট্যুরের উদ্দেশ্যে। তো এখন যাবো হাওড়া। তো চলো হাওড়াতে দেখা। তো দেখতেই পাচ্ছেন এই যে আমাদের গ্যাং, আর আজকে আমাদের ট্রেন হচ্ছে কি 1 2 3 4 5 হাওড়া সরাইঘাট। তো দেখতে দেখতে অবশেষে আমাদের যে ডেস্টিনেশন সেখানে আমরা চলে এলাম। এই কামাখ্যা জাংশন ঢুকছে, দেখতেই পাচ্ছেন আপনারা। অনেকটা দূর আমরা এসেছি। তো একটা নতুন জায়গায় এসে খুবই ভালো লাগছে। তো আসুন আরও কিছু জিনিস দেখা যাক। তো এই যে আমাদের গ্যাংয়ের মেম্বাররা সব অলরেডি নেমে গেছে। তো এখন বাজে 9:30 আর আমরা এই জাস্ট নামলাম। এই যে আমাদের ট্রেন, আমাদের 9:30। এই যে আমাদের সব গ্যাং যাচ্ছি, আর সামনে আমাদের কামাখ্যা স্টেশন। তো চলুন আরও দেখা যাক কি হয়। তো এই আমার কেমন লাগছে একটু জানাবেন, ঠিক আছে? আর আশেপাশের দৃশ্যগুলো একটু দেখে নিন। খুবই সুন্দর জায়গা, ঠিক আছে? যারা জাননি একবার
একবার সময় করে পারলে গিয়ে ঘুরে আসবেন। খুবই ভালো জায়গা, চারিদিকে পাহাড়, প্লাস ওখানকার মানুষজন খুবই ভালো, এই জিনিসটা তো মানতেই হবে। চলুন আরও দেখা যাক আগে কী কী হয়, থাকবেন ভিডিওর সাথে, খুবই মজা হতে চলেছে। তো এই যে এবার ওখান থেকে আমরা ট্যাক্সি ধরে নিয়েছিলাম, ঠিক আছে, ট্যাক্সি বাই যে ম্যাজিক গাড়িগুলো যেগুলো বলে। তো আপনারা পারলে ওখানে বার্গেনিং করবেন, কারণ বার্গেনিং করলে তবেই ওরা কমাবে, কারণ নতুন লোক দেখলে ওরা যেরকম খুশি দাম চায়। তো আমরা 400 টাকার মধ্যে অনেক বার্গেনিং করার পর তারপরে গেছিলাম। তো আমাদের এখন ডেস্টিনেশন ওই পাহাড়ের ওপরে, আমরা এখন যাব। তো দেখুন রাস্তাটা খুবই সুন্দর, ওখানকার রাস্তাঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, এই জিনিসটা আমার খুব ভালো লাগলো দেখে। আর রুলস অ্যান্ড রেগুলেশনস তো ওখানে খুবই সবাই মানছে, আমাদের কলকাতার মতো নয় যে সব ওভারটেক করে বেরোয়, কিন্তু না, এখানে সবাই যে যার মতো রুল মেনটেন করে চলে। ওখানে একটা জিনিস দেখে খুবই অবাক হলাম যে এত ঢালুর মধ্যেও এত সুন্দরভাবে যে ঘরগুলো তৈরি করেছে, এবং সব জানাই যারা এখানে থাকে এত কষ্টের মধ্যেও, কারণ পাহাড়ের মধ্যে থাকাটা খুবই কষ্টকর ব্যাপার। তো ওখানে যারা থাকে তাদের সব, এবং ওখানে প্রচুর কষ্টের মধ্যে ওরাও থাকে, দেখেছি কিছু কিছু জায়গার জিনিসপত্র। তো এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে পাহাড়ে এত সুন্দর সুন্দর দেখতে দেখতে তো অবশেষে চলে এলাম আমাদের হোটেলের উপর থেকে। ঠিক দৃশ্যটা এই ধরনের ছিল।